গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল বাবু নয়, তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু কোনো ব্লগ শুরু করতে পারিনি, কারণ আজকে বাড়ি চলে যাচ্ছি। তো সকাল থেকে অনেক গোছাগাছি ব্যাপার ছিল, অনেক কাজ ছিল, তো সেগুলো করতে করতে সময়টা চলে গেছে। এখন ঘড়ির কাঁটা বলছে 2:45। তো 10-15 মিনিট হলো মামার বাড়িতে এসেছি। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো এখানে এসেছি দিদাকে নিতে। দেখো দিদা রেডি হয়ে গেছে, শাড়ি পরা হয়ে গেছে দিদার। তো দিদাকে নিতে এসেছি, দিদা আমাদের সাথে রানাঘাট যাবে। তো আমরা এখান থেকে এখন রানাঘাটের জন্য রওনা দেবো। তো সঙ্গে থাকো, সারা রাস্তাটা যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঘড়ির কাঁটা বাজে 3টে, একদম রাইট 3টের সময় আমরা রওনা দিলাম দিদাকে নিয়ে ছোটো মামার বাড়ি থেকে। তো এখন যাচ্ছি হচ্ছে রানাঘাট, বাড়ি চলে যাচ্ছি। তো দিদাকেও সাথে করে নিয়ে যাচ্ছি। দিদা অনেক দিন হয়ে গেছে রানাঘাট যায় না, তাই আমাকে বললো যে আমি তোর সাথে যাব। তো সেই জন্য দিদাকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি। তো যেতে গিয়ে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই রাস্তা। এত সুন্দর রাস্তা করে দিয়েছে এখন, হাইওয়ে এত সুন্দর হয়ে গেছে, সেই আগের মতো সেই এবড়ো খেবড়ো রাস্তা এখন আর নেই। তো আমি তো খুব ভয়ে ছিলাম যে শরীর খারাপ করবে, আর দুপুর 3টের সময় রওনা দিয়েছি, ভর দুপুরবেলায়। তো সেটা খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু এত সুন্দর রাস্তা, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। টাটা করো, এদিকে মুখটা করে টাটা করতে হবে। টাটা করো, বললাম রানাঘাট যাচ্ছি। রানাঘাট যাচ্ছি, কি আনন্দ। মনে হলো যেন গাড়িতে উঠলাম আর রানাঘাট নেমে গেলাম। যেখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা অন্তত লাগে, সেখানে 2.5 ঘন্টায় পৌঁছে গেছি। তাই খুশি হয়ে ওনাকে আরও 150 টাকা বেশিই দিলাম। হ্যাঁ 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 হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই। তখন মোটামুটি ধরো 5:30 বাজে যখন আমরা এসেছি। তো এসে পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি, 2.5 ঘন্টার ভেতরে কিন্তু আমরা রানাঘাট ঢুকে গেছি। একদম তোমার গাঙ্গুলি বাগান থেকে আর রানাঘাট পর্যন্ত আমাদের আসতে লেগেছে 2.5 ঘন্টা। তার মানে বোঝো যে কত তাড়াতাড়ি আমরা চলে এসেছি। যেই গাড়িতে আমরা উঠেছিলাম, ওই গাড়ির যিনি চালাচ্ছিলেন উনি খুবই ভালো ছিলেন, এবং ওনার গাড়ি চালানোর হাতটাও খুব ভালো। আর এখন তো হাইওয়ে হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে মানুষের কলকাতা থেকে রানাঘাট আসা। এখন আর এবড়ো খেবড়ো রাস্তা নেই। তো সেই জন্য খুবই ভালো হয়েছে, সুবিধা হয়েছে, তাড়াতাড়ি চলে আসলাম। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার তো গাড়িতে উঠলে পরে বমি পায়, তো বমি হয়, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে গাড়িতে উঠলে আমার শরীর খারাপ করবে, সেই ভয়ে আমি গাড়িতে আসতে চাইছিলাম না। তবুও আসলাম, ঠাকুরকে ডাকতে 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 চলে আসলাম। তো দেখলাম কিছুই হলো না, ভালোই পৌঁছে গেছি। 2.5 ঘন্টার ভিতরে রানাঘাট পৌঁছে গেছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 7:30, 7:45 মতন বাজে। তো এখন একটু চা করে নিয়েছি, করে নিয়ে আমি আর দিদা খাচ্ছি। এই দেখো দিদা খাচ্ছে চা, এই যে চা, আর হচ্ছে চানাচুর মুড়ি। তো এই যে চানাচুর ঢালা হয়েছে, এই যে গণেশ প্রোডাক্ট, এটা আমাদের কারখানা চানাচুর, এটা আমাদের নিজস্ব কারখানার প্রোডাকশান। তো সেখানে গেছিলো প্রিন্স, গেছিলো আসার পরেই প্রিন্স আর প্রিন্সের পাপা গেছিলো কারখানায়। তো কালকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য কারখানায় একটু তোড়জোড় আছে। তো সেটা করতেই, দেখাশোনা করার জন্যই গেছিলো প্রিন্সের পাপা। তো ওখান থেকেই চানাচুরটা 1 প্যাকেট নিয়ে এসছে, যে খেয়ে দেখো কীরকম হয়েছে। তো সেই জন্য নিয়ে এসছে। তো আসার সাথে সাথে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হলো। আর প্রিন্স আর প্রিন্সের পাপা আবার গেল হচ্ছে একটা কাজে, সেটা হচ্ছে যে গাড়ি ধুলাই করতে নিয়ে গেল। মানে কালকে যদি একটু গাড়িতে পুজো হবে, কারখানায় পুজো হবে, তো সেই পুরোহিতই গাড়ি পুজো করে দেবে একটু, সেই জন্য গাড়িটাকে ধুলাই পুছাই করতে নিয়ে গেছে। আর একটু কাজও আছে গাড়ি, সেটাও করাতে নিয়ে গেছে। তো ওরা একটু পরেই চলে আসবে, ছেলে চলে আসবে।
তো আমি এখন চা বানিয়ে নিয়েছি, তখন আমরা চা খাবো। চা খেয়েই তারপরে চলে যাব হচ্ছে ইয়েতে ওপরে সন্ধে দিতে। তো চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো। কলকাতা থেকে আসার সময় মাসি এই যে কিনে দিয়েছিল ইন্টারনেট, একটা খাওয়া হয়ে গেছে আসার সময় রাস্তায় গাড়িতে বসে বসে। আর এই ছেলে অর্ডার দিয়ে ফ্ল্যাটেই পিৎজা আনিয়েছিল, এই একটা পিৎজা আর এই একটা পিৎজা, এই একটা আর এই একটা। তো দুটো পিৎজাই আনা হয়েছে, ভেবেছিল গাড়ির মধ্যে খাবে, কিন্তু গাড়ির মধ্যে আর খাইনি। তো এখন এই পিৎজা দুটো গরম করা হবে, খাওয়া হবে পিৎজা দুটো। মাসি কেকও দিয়েছিল, তো সেই কেকটা গাড়ির মধ্যে বসে আমরা খেয়েছি, আর এখন পিৎজা খাওয়া হবে। একটুখানির জন্য রেখেছি, তাই পিঁপড়ে চলে এসছে খেতে। এখন এগুলোকে গরম করা হবে মাইক্রোতে। ঠাকুরের পুজো কমপ্লিট। তো ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে শয়নে দিয়ে দিয়েছি। এই দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর একদম শয়নে দিয়ে দেওয়া হয়েছে। আমার সাথে সাথে দিদাও এসছে ওপরে। এই দেখো দিদা সিঁড়িতে বসে পড়েছে, এই দেখো বসে পড়েছে, বসে বসে গল্প করছে আমার সাথে। দিদার খুব পছন্দ হচ্ছে। কেমন লেগেছে তোমার? খুব সুন্দর, দিদা খুব সুন্দর, দিদার খুব পছন্দ হয়েছে। রং টং উপরে ঘর বাড়ি সব রং করানো হয়েছে, সব নতুন করে তো হয়েছে, এগুলো সব তোমরা তো জানোই। ঠাকুর ঘরটাও নতুন হয়েছে, তো দিদার খুবই পছন্দ, দেখার খুব ইচ্ছা ছিল। তা দিদাকে যে নিয়ে আসতে পেরেছি, নিয়ে এসে দিদা যে দেখলো নিজের চোখে, এতেই শান্তি। তো চলো নিচে যাই, তারপর আবার কথা হচ্ছে। প্রিন্সের বাবা রুটি আর মিষ্টি নিয়ে এসছে, রুটি আর মিষ্টি নিয়ে এসছে, রসগোল্লা আর রুটি নিয়ে চলে এসছে। আর আমি এখন রান্নাঘরে চলে আসলাম, হচ্ছে একটু ডিম ভুজিয়া করবো রাত্রে খাওয়ার জন্য। তো বসিয়ে দিয়েছি, সেই জন্য করছি। দেখো, তো ডিম ভুজিয়া করবো, তাহলে খাওয়া হয়ে যাবে। রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবো, আর ডিম ভুজিয়া দিয়ে খেয়ে নেবো রাত্রে। ছেলে তো কিছু খাবে না বলছে, কারণ ছেলের ওই পিৎজা টিৎজা খেয়েছে, খেয়ে পুরো পেট ভরে গেছে, সেই জন্য ও আর কিছু খাবে না বলেছে। তো আমরা একটু খেয়ে নেবো অল্প অল্প করে, খেয়ে শুয়ে পড়বো। এতটা রাস্তা জার্নি করে এসছি, শরীরটা মানে আর দিচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে যেন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।